তারিণীপুর জনতা এমি মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক নজিরুদ্দিন চৌধুরী ওরফে নজই স্যার ইন্তেকাল করেছেন। অতরাত 12:45 সময় শিলচর নাগাটিলাস্থিত নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। আজ বুধবার বিকাল 2টার সময় মরহুমের পৈতৃক বাড়ি তারিণীপুরে পবিত্র জানাজার নামাজ আদায় করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। মৃত্যুকালে প্রয়াত নজই স্যারের বয়স হয়েছিল 72 বছর। তিনি রেখে গেছেন 2 পুত্র 2 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ। জানা গেছে দীর্ঘদিন থেকে তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। ডাক্তারদের পরামর্শে শিলচরের বাড়িতেই প্রয়াত নজই স্যারের চিকিৎসা অব্যাহত ছিল। অবশেষে সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলের চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী, মাওলানা শরফুদ্দিন তালুকদার, সাংবাদিক রশিদ আহমেদ তাপাদার, সমাজকর্মী ইমাদুর রহমান চৌধুরী, সাংবাদিক শানু চৌধুরী, সমাজকর্মী সামিম আক্তার, আইনজীবী কমরউদ্দিন চৌধুরী প্রমুখ। তারা সকলেই ওনার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ব্যুরো রিপোর্ট, RTN বরাক লাইভ, তারিণীপুর। তারিণপুর নিবাসী তারিণপুর জনতা মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নজিরুদ্দিন চৌধুরী আমার দীর্ঘদিন থেকে হৃদরোগে এবং কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর গত রাত্রি 12:45 সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকে অর্থাৎ বুধবার বেলা 2 ঘটিকার সময় উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে এবং উনার অনেক গুণমুগ্ধকারী ব্যক্তি। উনি একদিকে শিক্ষক সমাজের সঙ্গে জড়িত ছিলেন, শিক্ষক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন, অন্যদিকে বিভিন্ন সামাজিক কাজকর্মেও লিপ্ত ছিলেন। তাই উনার মৃত্যুতে আমরা মর্মাহত এবং উনার আত্মার আমরা শান্তি কামনা করছি এবং সবাইকে উনার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতেছি। উনি বর্তমানে শিলচরে ছিলেন, শিলচরে ওনার একটা বাসা ছিল, শিলচরের বাসায় তো ওনার মৃত্যুবরণ হয়েছে এবং উনার নিজ বাসভবন পিতৃবিটে তারিণপুর গ্রামে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে। আসসালামু আলাইকুম। আজ আমাদের মাঝে তারিণপুর জনতা এমি মাদ্রাসার প্রাক্তন হেডমাস্টার সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। গতকাল রাত 12:45 সময় উনি শিলচর নাগাটিলা বাসভবনে ইন্তেকাল ফরমাইয়েছেন। আজ ওনার পবিত্র জনাজার নমাজ তারিণীপুর নিজ বাসভবনে উনার জনাজার নমাজ বিকাল 2 ঘটিকার সময় আদায় করা হইবে। উনি এই দুনিয়া থেকে চিরতরে বিদায়, কিন্তু আমরা এলাকার সুখের ছায়া নামেছে। ওনার অনেক ছাত্র আজকে শিক্ষকতা করে অর্জন করে এবং সবাই মর্মাহত এবং দুঃখিত। আমরা গভীরভাবে সম্বোধনা করি। আজকে আমাদের এলাকার যে ক্ষতিপূরণ হয়েছে এই শূন্য আর কখনো পূরণ হবে না এবং ব্যক্তিত্ব এবং সামাজিকতা সব দিক দিয়ে মানুষের উন্নতির সাগরে উনার দ্বারা অনেক মানুষ আজকে মানবতা গড়িয়া উন্নতির শিখরে উঠেছে, যার দরুন আমরা এলাকার মধ্যে সুখের ছায়া নেমে এসেছে। আর আমি উনার জন্য দেশবাসী এলাকার সবার জন্য সবার কাছে অনুরোধ রইল যাতে উনারে আল্লাহ জান্নাতুল ফিরদাউস খান নসিব করুক। আমিন।